তো এই যে ইনকাম দেখছো, এই ইনকামের ডিটেলস তোমরা বুঝতে পারবে না। ডিটেলস বুঝতে পারবে না এই কারণে বুঝতে পারবে না, এই যে ইনকামটা দেখছো 1042 টাকার মধ্যে আমি টোটাল ইনকাম করেছি 800 টাকা। 200 টাকার তেল লেগেছে। এবার তোমরা অনেকেই ভাবছো যে ভাই 200 টাকার তেলে ভাই কী করে চালালো? ভাই 200 টাকার তেলে চালাইনি, আগের দিন রাতেবেলায় আমি কাজ করেছিলাম, সেইটা হচ্ছে হিন্দিতে কন্টেন্ট আছে। ওই হিন্দি কন্টেন্ট যদি তোমরা না দেখো কিছু বুঝতে পারবে না, কারণ হিন্দি কন্টেন্টে হচ্ছে লেটেস্ট আপডেটগুলো পাবে, আজকের ডেটে কোথায় কিরম ভাড়া চলছে না চলছে, ঠিক আছে? ওই জন্য তোমাদের হিন্দি কন্টেন্ট দেখতে হবে। হিন্দি কন্টেন্ট দেখলে তবেই বুঝতে পারবে, নয় হচ্ছে কিছু বুঝতে পারবে না। কারণটা বলছি, কারণ আমি 200 টাকা তেল ভরেছি 800 টাকা এবং নেট ইনকাম করেছি 842 টাকা। তো 200 টাকা তেলে তো হয়নি, আর আমি 600 টাকার তেল ভরে রেখেছিলাম গাড়িতে, সে সমস্ত তেল আমার রয়েছে, মানে 600 টাকা প্লাস আগের দিন কাজ করেছিলাম 600 টাকার তেল আমার কাছে তেলের টাকা ছিল, প্লাস এখন 200 টাকা ইনভেস্ট করে ভালো একটু বেশি করে তেল ভরে রেখে 842 টাকা, মানে 800 টাকা টোটাল তেল ভরেছি, আর আমার কাছে হচ্ছে ইনকাম করেছি 1042 টাকা। তাহলে আর থাকে হচ্ছে 800 টাকা যদি তেল ভরি 442 টাকা দেয়, কিন্তু ওরকম না ভাই, আমার কাছে আর বেশি হচ্ছে 842 টাকা, নেট ইনকাম 842 টাকা, কিন্তু 800 টাকা তেল ভরেছি তারপরে, ঠিক আছে? তো এইসব বুঝতে হলে ভাই হিন্দি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নয় তোমরা পুরো কনফিউজ হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না কী হচ্ছে না হচ্ছে। তাহলে তাড়াতাড়ি বলছি তোমাদেরকে ভাই হিন্দি চ্যানেল সাবস্ক্রাইব করো না, হিন্দি চ্যানেল দেখো, হিন্দিতেও কন্টেন্ট বানাচ্ছি সেটাও দেখো, ওতে নতুন আপডেট আলা কন্টেন্ট পাবে, যেটা দেখে তোমাদের অনেক সুবিধা হবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, আজকের এখন কাজে বেরোচ্ছি, আর এখন সময় হচ্ছে সকাল 9:30 বাজে, আর ফার্স্ট প্যাসেঞ্জার ভাই নন এসি গাড়ি বুক করেছে, ঠিক আছে? নন এসি গাড়ি বুক করেছে, শুধু নন এসি না ভাই, গাড়ি বুক করার সাথে সাথে বলছি দাদা আমার পরীক্ষা আছে একটু তাড়াতাড়ি আসবেন, কিন্তু এই বুকিংটা ভাই আমি সত্যি কথা বলছি তোমাদেরকে আধ ঘন্টা আগে থেকে দেখছি বুকিংটা, কম পয়সার জন্য আমি রিকোয়েস্ট পাঠাইনি, অথচ বলছে ভাই নন এসি গাড়ি বুক করে বলছে তাড়াতাড়ি আসবেন, মানে আমি বুঝতে পারছি না নন এসি আমি চালাতে পারবো না, এই কারণ ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। তো দেখি প্যাসেঞ্জারের কাছে যাই, গাড়িতে বসে যদি মনে হচ্ছে না চালাতে পারছি তাহলে এসিটা অন করে দেবো। এসিটা অনই করে দেওয়া উচিত। 10 কিলোমিটারে ভাই 320 টাকা ভাড়া নিচ্ছে। ট্রিপের ডিটেলস একটু পরে বলছি, কারণ প্যাসেঞ্জার ওয়েট করছে। তো যাই হোক বন্ধুরা, আমি হচ্ছে অনেকক্ষণ আগে চলে এসেছি, আর ওখানে দেখো আমার গাড়ি দাঁড় করানো আছে, ঠিক আছে? আর আমার হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে না আরও দুটো ট্রিপ হয়ে গেছে। তো একটা ট্রিপ যেটা করেছি সেই লোকটা খুব ভালো ছিল, ঠিক আছে? ওনাকে হচ্ছে ড্রপ করেছি হচ্ছে এতে, মানে কি বলবো, মানে ওনাকে ড্রপ করেছি হচ্ছে গড়িয়ার দিকে, তারপর গড়িয়া থেকে ওয়েলকিন থেকে এই দাদাকে নিয়ে এসেছি, ঠিক আছে? এই দাদা আমাকে থামস আপ খাওয়ার জন্য বললো আসো আমার কাছে, বাইরে আসো একটু থামস আপ খেয়ে যাও আমাদের এখান থেকে। তো ওই দাদার সাথে বেরিয়েছি, বলতে দাদাকে আমি ড্রপ করলাম। এই জায়গাটা কি নাম? নবদিগন্ত। হ্যাঁ, দাদাকে আমি ড্রপ করলাম নবদিগন্ত, ঠিক আছে? 5 কিলোমিটার এনেছি কিন্তু 210 টাকা, ঠিক আছে? বুঝতে পারছো? দাদা হচ্ছে একটু থামস আপ অফার করলো, একটু থামস আপ খাবো, থামস আপ খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো নেক্সট ট্রিপ নিয়ে। তারপর সমস্ত ট্রিপের ডিটেলস তোমাদেরকে একটু পরে বলছি। আমি এখন চলে এসেছি হচ্ছে সাউথ সিটি। হ্যাঁ, তোমাদেরকে যেমনটা আমি দেখাচ্ছি না, আমি একটুখানি না অদ্ভুতভাবে তোমাদের দেখাচ্ছি এরমভাবে, কিন্তু কিছু না আমার করার নেই, কারণ হচ্ছে আমি যে জায়গাটাতে আছি তোমরা দেখেই বুঝতে পারবে সাউথ সিটি, আর বাদ বাকি ট্রিপের ডিটেলস না পরে বলছি। তো তোমাদেরকে আমি যেমনটা বলছিলাম যে আমি অনেকক্ষণ বেরিয়েছি, এখন টাইম দেখো 11টা 42 বাজে, ঠিক আছে? 11টা 42 বাজে, আর এখন অবধি আমি টোটাল 4টে ট্রিপ কমপ্লিট করেছি। সেটা তোমরা কী করে বুঝবে? কেন দেখো অর্ডার্সে দেখো 4 অর্ডার্স আছে, ঠিক আছে? অর্ডার্সে 4 অর্ডার্স আছে, আর টোটাল আর্নিং করেছি হচ্ছে 980 টাকা। হ্যাঁ, 980 টাকা টোটাল আর্নিং করেছি। ফেয়ার অনলিতে দেখো 980 টাকা লেখা আছে, 980 টাকা টোটাল আর্নিং করেছি। আর এখানে হচ্ছে কোম্পানি কেটেছে হচ্ছে 95 টাকা, ঠিক আছে? 95 টাকা 58 পয়সা কেটেছে, এখানে ভালো করে দেখো। আর এখানে হচ্ছে টোটাল হচ্ছে 884 টাকা আমার কাছে এখন ব্যালেন্স আছে, মানে টোটাল নেট আর্নিং হচ্ছে 884 টাকা। মানে কোম্পানিকে 980 টাকার মধ্যে 95 টাকা 58 পয়সা কোম্পানিকে দেওয়ার পরে আমার কাছে থাকে হচ্ছে 884 টাকা। আর এতক্ষণ আমি 4টে রিকোয়েস্ট করেছি, তার মধ্যে সব ডিটেলস তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথম ট্রিপটার ব্যাপারে তোমাদের বলেছিলাম, এবার প্রথম ট্রিপটা দেখে নাও এখানে, ঠিক আছে? এবারে বলছি প্রথম ট্রিপটার ব্যাপারে তোমাদের বলি। প্রথম ট্রিপটা হচ্ছে আমি আমাদের বলাকা থেকে নিয়েছিলাম আদর্শ বালিকা শিক্ষায়তন। এটা হচ্ছে তোমার একটুখানি গড়পার ভেতরে, মানে যাদবপুর থেকে একটুখানি ভেতরে, যাদবপুরের যে ব্রিজটা আছে না, যাদবপুর ব্রিজটা ক্রস করে প্রথম যে সিগন্যালটা আছে ওখান থেকে ডান দিক নিলেই ভেতরেই যা স্কুল, জাস্ট ওখান থেকে 500 মিটারের মতন ভেতরের স্কুল। তো এটা হচ্ছে ট্রিপটা ছিল হচ্ছে 10 কিলোমিটারে, 10 কিলোমিটারের প্যাসেঞ্জারটা 280 টাকায় ট্রিপ চার্জ করছিল, ঠিক আছে? এবার 10 কিলোমিটারে 280 টাকায় ট্রিপ চার্জ করছিল। আর সব থেকে বড় মজাদার হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানেই, মানে 10 কিলোমিটার 280 টাকায় ট্রিপ চার্জ করছিল, কিন্তু প্যাসেঞ্জার 280 টাকায় আমাকে, আমি কী করেছি, আমি 320 টাকা রিকোয়েস্ট পাঠিয়েছি, নিল না। 330 টাকা পাঠিয়েছি, নিল না। লাস্টে কোনো একজন আছে এরকম ড্রাইভার, তো প্রত্যেকটা ড্রাইভারদেরকে আমি বলবো, ভাই ড্রাইভার ভাইদের বলবো, তোমরা ভাই একটু গাড়ি চালাও, ইনকাম করো, নিশ্চয়ই করো, কিন্তু এরকম ভুলভালভাবে না প্যাসেঞ্জার নিও না। কারণ হচ্ছে সবসময় মাথায় রাখবে 1 কিলোমিটার মধ্যে তুমি যদি প্যাসেঞ্জারকে নাও, তোমার পিক আপ করতেও সুবিধা হবে, রুটটাও ফ্রেশ পাবে, ঠিক আছে? এবং প্যাসেঞ্জারকে তোমার পিক আপ করতেও সুবিধা হবে। আর আমার এই ট্রিপটার ক্ষেত্রে বলছি, আমার এই ট্রিপটাতে প্রথম ট্রিপটাতে যেটা আমার সাথে হয়েছে সেটা আগে তোমাদের একটু বলে দিই। প্রথম ট্রিপটাতে না এইটাই হয়েছে যে তোমার ওই কী বলে, প্রথম ট্রিপটাতে এটা হচ্ছে আমার সাথে, মানে প্রথম ট্রিপটাতে প্যাসেঞ্জারকে আমি পিক আপ করার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছি, নিল না। লাস্ট পর্যন্ত অনেকক্ষণ পর, প্রায় 15-20 মিনিট বসার পরে আমাকেই নিল, ঠিক আছে? আমাকে নেওয়ার পর বলছে
যে দাদা তাড়াতাড়ি চলুন। আমি বললাম কেন আপনি তাড়াতাড়ি যেতে বলছেন? আমি তাড়াতাড়ি না পারবো না চালাতে। আমি ডাইরেক্ট বলে দিয়েছিলাম যে আমি তাড়াতাড়ি পারবো না চালাতে। কারণ হচ্ছে দেখো, তাড়াতাড়ি চলুন বলে তাড়াতাড়ি যাওয়া যায় না। কারণ না তাড়াতাড়ি চলুন বলে তাড়াতাড়ি এই কারণেই যাওয়া যায় না, এর পেছনে নির্দিষ্ট প্রচুর কারণ আছে। কারণ উনি গাড়িতে উঠেই বলছে তাড়াতাড়ি চলুন। আমি তখন সঙ্গে সঙ্গে বলেছি আপনি তো এর আগেও গাড়ি বুক করছিলেন, আমি দেখেছি, তাহলে আপনি তখন আমাকে নিলেন না কেন? বলছে না তখন আমি অন্য ড্রাইভার নিয়ে নিয়েছিলাম, তো সে না আসতে পারছে না। তখনই আমি বুঝলাম যে নিশ্চয়ই কোনো ড্রাইভার কম টাকায় অফার করেছে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো ড্রাইভার ভাই কম টাকায় অফার করেছে। সেই কম টাকায় গাড়ি পেয়ে সে আনন্দিত হয়ে সেই ড্রাইভারকে নিয়ে সেই ড্রাইভার তো পৌঁছাতেই পারিনি ওনার লোকেশানে, উল্টে ওনার দেরি করিয়ে দিয়েছে। এবং একটা বাচ্চা ছেলেই ছিল, ক্লাস 11 বা 12 হয়তো পরে হবে, ঠিক আছে। তার এক্সাম ছিল হচ্ছে আজকে আমাদের গড়পার ভেতরে কোনো একটা স্কুলে এক্সাম ছিল, শিক্ষায়তন স্কুল বললাম ওইটা, ওখানে না এক্সাম ছিল অ্যাকচুয়ালি। তো ও দেরি হয়ে গেছে। এবার আর যাই হোক, আমি ওনাকে টেনে ঢুকিয়ে দিয়েছি হচ্ছে ওনার লোকেশানে নিয়ে গেছি। তো এটা হচ্ছে কোনো একটা ড্রাইভারের জন্য হয়েছে যে কম টাকায় অফার করেছে, প্যাসেঞ্জার 280 টাকা দিয়েছে, নন এসি টিপ ছিল। তো ওটা আমি যেমন 320 টাকা বলছি, ও আবার যে 280 টাকায় পাচ্ছি, চলো 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে পিক আপ করে নেবো, 280 টাকাতেই নিয়ে যাবো। এরমভাবে যারা প্রফিট করতে চাইছো না, তাদেরকে আমার জন্য একটা সাজেশন, তাদের জন্য এরমভাবে বেশি দিন ব্যবসা করতে পারবে না। আর ক টাকায় ব্যবসা করে 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবে, 280 টাকা প্যাসেঞ্জারকে 10 কিলোমিটার নিয়ে যাবে, 13 কিলোমিটার, ক টাকা কিলোমিটার থাকবে? 20 টাকা কিলোমিটার থাকবে, 20 টাকা কিলোমিটারে পোষাতে পারবে? হ্যাঁ, লোকের গাড়ি চালালে হয়তো তোমার কোনো যায় আসে না, মালিকের যাবে ভোগে, কিন্তু হ্যাঁ তোমাদের চলে যাবে কোনো রকমে। কিন্তু এরকম বেশি দিন চলবে না, ঠিক আছে। যাই হোক, অ্যাট লাস্ট তুমি ভাড়াটাও পেলেও না। আমি তুমি যদি দেখো থাকো আমার ভিডিও, অ্যাট লাস্ট তুমি ভাড়াটা নিতে পারলে না। 3 কিলোমিটারের মধ্যে হয়তো 2 কিলোমিটার গেছিলো, তারপরে এক গলির ভেতরে গিয়ে ধাঁধা খেয়ে গেছো, হারিয়ে গেছো, রাস্তা বন্ধ, হেনাদানা করে প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারেনি। আলটিমেটলি লসটা কী হলো? তোমার 3 কিলোমিটার লস গেল। 2 কিলোমিটার যদি চলে গিয়ে থাকো, তোমার কোম্পানিও টাকাটা কাটলো, সেই টাকাটাও নষ্ট হলো, ঠিক আছে। তো সেই টাকাটাও নষ্ট হলো। তো তার থেকে ভালো না এরকমভাবে উল্টোপাল্টা ভাড়া না নিয়ে মোটামুটি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে 500-600 মিটারের মধ্যে ভাড়াটা নেওয়া ভালো। তো এটাই বলার ছিল। তো ফার্স্ট ট্রিপ আমি কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে সেকেন্ড ট্রিপ পেয়েছিলাম, সেটার ব্যাপারে বলছি একটু পরে, একটু দেখে নিই কিরকম কী ভাড়া আছে। সেকেন্ড ট্রিপের ব্যাপারে এবার তোমাদের বলি। সেকেন্ড ট্রিপ ব্যাপারে হচ্ছে, সেকেন্ড ট্রিপটা না আমি যে করেছি সেটা হচ্ছে এ থেকে, মানে আমি প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম হচ্ছে গড়ফার ভেতরটাতে। ওখান থেকে একটা খুব ভালো একটা অতি ভদ্রলোক আমি স্যার পাই, যিনি হচ্ছে অত্যন্ত ভালো লোক, এবং আমার গাড়িতে তেল ছিল না। যারা আমার হিন্দি ব্লগ দেখছো না, তারা ভাই লেটেস্ট কন্টেন্ট মিস করে যাচ্ছ, মানে নতুন যে আপডেট কন্টেন্ট সেটা মিস করে যাচ্ছ, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমি হচ্ছে ওখান থেকে একটা স্যারকে নিই। সে স্যার অত্যন্ত ভালো মানুষ ছিল, আমাকে শর্টকাটে নিয়ে গেছে। 5 কিলোমিটারের রুট ছিল, 210 টাকা ভাড়া ছিল। সরি, 5 কিলোমিটারের রুট ছিল, হ্যাঁ 5 কিলোমিটার রুট ছিল, 180 টাকা ভাড়া নিয়েছিলাম। উনি ওটা আমাকে 4 কিলোমিটার কমপ্লিট করে দিচ্ছে। আমার গাড়ির তেল ছিল না বলে উনি আমাকে ঠিকঠাক জায়গা দিয়ে পেট্রোল এমন ভেতর দিয়ে নিয়ে গিয়ে বাইপাসে এমন একটা জায়গা তুলে, সেখানেই পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে আমি ওনাকে ড্রপ করলাম হচ্ছে ঠিক গড়িয়া খালপাড়ের কাছে। ড্রপ করলাম, ওখান থেকে ভাড়া নিয়েছিলাম অন্য থেকে 180 টাকা। 5 কিলোমিটার ছিল, 4 কিলোমিটার হয়ে গেছে। তো এটাও হিউজ প্রফিটেবল ট্রিপ হয়েছে। এটা হচ্ছে 40 টাকার ওপর কিলোমিটার পেয়েছি। তারপরে ওখান থেকে একটা দাদাকে নিলাম ওয়েলকিন থেকে, ঠিক আছে, গড়িয়া খালপাড়ে যে ওয়েলকিন আছে, ওই ওয়েলকিন থেকে একটা দাদাকে নিলাম, নিয়ে একটু আগে ছাড়লাম হচ্ছে ঠিক ধরে নাও পিয়ারলেস হসপিটালটি যেখানটাতে আছে, তার ওই গলির ভেতরে, ওই জায়গাটার নামটা আমি একটু ভুলে যাচ্ছি। ওই দাদাটা বলেছিল তোমাদেরকে, যেই দাদা আমাকে থামস আপ অফার করলো, ঠিক আছে। তো ওই দাদা আমাকে 1 বোতল থামস আপ খাওয়ালো। 1 বোতল বলতে গেলে প্লাস্টিকের যে বোতল হয়, স্প্রাইট খেয়েছি, উনি থামস আপ দিয়েছিল। তো আমি চেঞ্জ করে স্প্রাইট দিয়েছি। ওই দাদার কাছ থেকে ভাড়া নিচ্ছি 5 কিলোমিটার 210 টাকা। 5 কিলোমিটার 210 টাকা মানে বুঝতে পারছো, 42 টাকা কিলোমিটার পেয়েছি। তো ভাই এরমভাবে ট্রিপ খাটার মানে এরই না যে গাদা গরুর মতন যা খুশি নিয়ে চলে যাবো। 3 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমার মুখের ভাড়া তোমরা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছ কেন? 100 টাকায় ধরো কোনো একটা ব্যক্তি 3 কিলোমিটার যাবে, কোনো এক ব্যক্তি 3 কিলোমিটার যাবে, 100 টাকা ভাড়া দিয়ে রেখেছে, তাকে আমি 150 টাকা বলছি। তোমাদের মধ্যে কোনো ড্রাইভার 3 কিলোমিটার দূর থেকে এসে সেই ব্যক্তিকে 100 টাকায় নিয়েছে, কত প্রফিট করে ভাই? এরমভাবে প্রফিট হয় না। প্রফিট হচ্ছে আমার মতন যেরমভাবে গাড়ি চালাই, এটাকে বলে প্রফিট। বুঝতে পেরেছো? কিছু বুঝতে পারলে কি নাকি আমি জানি না। তো যাই হোক, মোটামুটি যে বাস নিতে চাইছে নি, আমি ভাই ফুল প্রফিটেই থাকি সবসময়, ঠিক আছে। তো যাই হোক, ওই দাদাকে ছাড়লাম। দাদাকে ছাড়ার পরে ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস খেলাম, দাদার সাথে গল্প করলাম, একটা ফোন নাম্বার নিলাম। তো দাদাটা ভীষণ ভালো ছিল, আমার কাছ থেকে ফোন নাম্বার নিলেও, ঠিক আছে। তারপরে আমি ওখান থেকে আরেকটি ভাড়া পেলাম। ভাড়াটা পেলাম হচ্ছে উপহার থেকে, হ্যাঁ উপহার ইফিসিয়েন্সি টাওয়ার, হ্যাঁ উপহার ইফিসিয়েন্সি টাওয়ার থেকে আমি বুকিং পেয়েছি। ভেতরে ঢুকতে হয়নি, প্যাসেঞ্জার অত্যন্ত ভালো ছিল, একজন ডক্টর ছিল। ওনাকে নিয়ে এলাম হচ্ছে সাউথ সিটি মল, হ্যাঁ সাউথ সিটি মলে নিয়ে এলাম। একটু তোমাদের বললাম যেমন সাউথ সিটি মলে এসেছি, সাউথ সিটি মলে নিয়ে এলাম ওনাকে। 7 কিলোমিটার নিয়ে এসেছি। 7 কিলোমিটারের ভাড়া হয় 210 টাকা, ওনার কাছ থেকে নিচ্ছি 270 টাকা। তাহলে এখানে তোমরা ক্যালকুলেশন করে নাও কত টাকা কিলোমিটার পেলাম। আমি অলওয়েজ ভাই প্রফিটেবল টিপে থাকি, ঠিক আছে। আর এখন সময় হয়ে গেছে 11:50। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30টার সময়। 9:30 থেকে 11:30, 10:30, 11:30, 9:30 থেকে 11:30, 2 ঘন্টায় ভাই 1000 টাকা ব্যবসা করে ফেলেছি। নাইস,
ভেরি নাইস। তো 2 ঘন্টায় ভাই 1,000 টাকার ব্যবসা করে ফেলেছি। 9:30টায় বেরিয়েছি, 10:30 11:30 আমি ঘুম থেকে উঠেছি 9টা বাজে 10 মিনিট বাকি, পটি করেছি, স্নান টান করেছি, খাইনি ভাই, না খেয়ে বেরিয়ে গেছি। 9:30টার সময় ফার্স্ট ট্রিপ নিয়েছি, এখন বাজে হচ্ছে 11:50, ঠিক আছে? তো 11:30 ধরলাম, তো তাও যদি 11:50 কেন 12টাই ধরলাম, ঠিক আছে? 1.5 ঘন্টার মধ্যে ভাই 1,000 টাকার ব্যবসা করেছি, সলিড ইনকাম করেছি, ঠিক আছে? তো চলো এখানে একটু অপেক্ষা করি। আর এখন আমি দিকে দাঁড়িয়ে আছি, আমার গাড়ির মুখ গলফিনের দিকে আছে। আর এখন হচ্ছে আমি বাড়ি যাবো। বাড়ি এই কারণে যাবো, কারণ হচ্ছে এখন ভাই কাজ করলে হবে না। সাউথ সিটি মলে বারবার বুকিং পাচ্ছি 100 টাকা করে, কিন্তু আমি এই বুকিং নেবো না, ঠিক আছে? আর এখন এইদিকে কাজ করলে হবে না, কারণ রোদে কাজ করলে এনার্জি লস হয়ে যাবে। তার থেকে ভালো বাড়ি যাবো, বাড়ি থেকে রেস্ট করবো, ঘুমাবো। ঘুম থেকে এটা আবার দেখছি কোথায় কী করা যায়, ঠিক আছে? তো চলো এখানে একটু অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য। তো যাই হোক, আমি গ্যারেজে গাড়ি পার্কিং করে দিচ্ছি। হ্যাঁ, গাড়ি পার্কিং করে দিচ্ছি। আর বাইরে হচ্ছে মারাত্মক রোদ, তাকানো যাচ্ছে না, এত বেশি রোদ। ঠিক টাইম মতন গাড়ি পার্কিং করেছি ঠিক 12:30টার সময়। আর লাস্ট যে ট্রিপটা করেছি সেই ট্রিপটা ভাই আমাদের পাড়ারই ট্রিপ ছিল। টালিগঞ্জ মেট্রো থেকে পিক আপ করেছিলাম, পিক আপ করে ড্রপ করেছি প্রগতিপল্লী, মানে আমাদের পাড়ারই ছেলে ছিল। যেই আমি গেছি বলছি দাদা আরে তুমি, ঠিক আছে? তো যাই হোক, ওই দাদাটাকে ড্রপ করলাম। 5 কিলোমিটার 6 কিলোমিটার ভাড়া নিচ্ছে 175 টাকা, 180 টাকা হয়, 175 টাকা দিয়েছিল। নিয়ে চলে এসেছি, কারণ আমাকে বাড়ি আসতে হতো, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে তোমাদের ঘরের ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি কত কি ইনকাম করলাম না করলাম। ঘরের ভেতরে গিয়ে কথা বলছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, ঠিক আছে? তো তোমরা আমাকে যেমন দেখছো, আমি চলে এসেছি আমার বাড়িতে। হ্যাঁ, আমি এখন আমার বাড়িতে চলে এসেছি। আর ইনকামটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমি ইনড্রাইভ চালিয়ে যে ইনকাম করলাম, জাস্ট 3 ঘন্টা বলতে পারো, 9:30 গেছি, 10:30, 11:30, 12:30, 3 ঘন্টা ইনকাম করেছি 1,155 টাকা। হ্যাঁ, 1,155 টাকা ইনকাম করেছি। আর এর মধ্যে আমার টোটাল সার্ভিস পেমেন্ট গেছে 112 টাকা। আর টোটাল ইনকাম করেছি, মানে সব কিছু বাদ দিয়ে ইনকাম হচ্ছে নেট ইনকাম 1,042 টাকা। তো এই হচ্ছে ইনকাম প্রুফটা তোমরা একটু ভালো করে দেখো। দেখো উপরে দেখো 1,042 টাকা যেটা আছে, এটা হচ্ছে আমার আজকের হচ্ছে নেট ইনকাম। আর ফেয়ার অনলি দেখো, এখানে ফেয়ার অনলি বলে লেখা আছে, এখানে দেখো 1,155 টাকা যে ইনকাম করেছি, এটা হচ্ছে টোটাল ইনকাম করেছি। আর এখান থেকে পেড করতে হচ্ছে কোম্পানিকে, সার্ভিস পেমেন্ট দিতে হয়েছে 112 টাকা 66 পয়সা, ঠিক আছে? আর ওইগুলো বাদ দিয়ে টোটাল ইনকাম করেছি 1,042 টাকা। এর মধ্যে আমি 200 টাকা খরচা করেছি খালি হচ্ছে এর জন্য, তোমার কি বলে, এর মধ্যে আমি 200 টাকা খরচা করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আগের দিন আমি গাড়ি চালিয়েছিলাম। যারা আমার হিন্দি চ্যানেল দেখছো না বা ফলো করছো না, তাদের লস এইটা, ঠিক আছে? তো তাদের লস এই কারণেই বলছি, কারণ আগের দিন আমি হিন্দিতে কন্টেন্ট শ্যুট করেছিলাম এবং রাতেবেলায় যে গাড়ি চালিয়েছিলাম সেখান থেকে হচ্ছে মানে আমি ইনকাম করেছিলাম হচ্ছে, যা ইনকাম করেছি তার মধ্যে 600 টাকা রেখে দিয়েছিলাম তেলের জন্য আলাদা করে, ঠিক আছে? আজ সকালে আমি এখান থেকে 200 টাকা নিয়ে খালি তেল ভরেছি, 800 টাকা তেল ভরেছি। এখন গাড়িতে টোটাল ভরপুর তেল আছে। আর এখান থেকে তেলে 200 টাকা বাদ দিলে আমার এখন নেট ইনকাম থাকে 800 টাকা। 3 ঘন্টায় হয় 9:30 থেকে 10:30, 11:30, 12:30, 3 ঘন্টা কাজ করে ভাই 842 টাকা ইনকাম করেছি। নেট ইনকাম করেছি 842 টাকা। তো যথেষ্ট ভালো ইনকাম করেছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।